এটা ছিল আলী বানাতের ঘটনা। আলী বানাত, হি ওয়াজ বর্ন ইন অস্ট্রেলিয়া, একজন সফল বিজনেস ম্যাগনেট। সে জন্মগ্রহণ করেছে অস্ট্রেলিয়াতে, তার শহরের নাম হচ্ছে সিডনি। একটা মানুষের দুনিয়াবি সফলতার দিক থেকে যা থাকা দরকার তার সব ছিল, ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স হোম, ফেমাস সিটি, অ্যান্ড হি ওয়াজ দ্য বিগ বিজনেস ম্যাগনেট ইন দ্য ওয়ার্ল্ড। গোটা বিশ্ববিখ্যাত সে ব্যবসায়ী ছিল। টাকা পয়সা, ধন সম্পত্তি, ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স হোম, লাক্সারিয়াস কার, কোনো কিছুর অভাব তার ছিল না। তো হঠাৎ করে সে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় নেমে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। যখন সে আল্লাহর রাস্তায় ফিরে আসছে, একজন বিশাল বড় স্কলার, ইসলামিক স্কলার তার কাছে আসছে, এসে বলছে, ভাই তোমার তো কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, বিশাল বড় দালাল কোঠার তোমার অভাব নাই, কেমন করে এটা সম্ভব হলো? হাউ ইজ দিস পসিবল ম্যান? তোমার তো সব কিছুই আছে, টাকা পয়সা, ধন সম্পত্তি, কোম্পানি, বিজনেস ম্যাগনেট তুমি, তোমার তো কোনো কিছুর অভাব নাই, তুমি কেমন করে আল্লাহর পথে ফিরে আসলে? সে জবাব দিয়েছে একটা। তার জবাব ছিল কয়টা? বলে, আমি আল্লাহর পক্ষ থেকে একটা গিফট পেয়েছি। কি পেয়েছি? গিফট, দ্যাট মিনস উপহার। গিফট পেয়েছি। স্কলার সাহেব বললেন, গিফটের নাম কি? বলো, গিফটের নাম হচ্ছে ক্যান্সার, যার নাই কোনো ক্যান্সার, যার নাই কোনো। স্কলার কয়, ক্যান্সার? এটা কেমন করে গিফট হতে পারে? এটা মানুষের বিশাল বড় রোগ কি গিফট হতে পারে? হতে পারে নাকি? এইটা আমার ব্লাড ক্যান্সার হয়ে গিয়েছে, এখন আমি যদি বলি এটা গিফট, এটা মানুষের মানতে কষ্ট হবে কি হবে না? স্কলার সাহেব মানতে পারলেন না। উনি বললেন, ক্যান্সার এটা কেমন করে গিফট হতে পারে ভাই? এবার আলী বানাত বলল, হুজুর শোনেন, এই ক্যান্সার আল্লাহ তাআলা আমাকে হেদায়েতের মাধ্যম করে পাঠিয়েছে। কোন সুবহানাল্লাহ। তো আস্তে করলেন কেন? জোরে কোন সুবহানাল্লাহ। স্কলার সাহেব বললেন, ক্যান্সার কেমন করে গিফট হলো আমাকে একটু বোঝাও। এবার আলী বানাত বলল, হুজুর আগে আমি আল্লাহকে চিনতাম না, আগে আমি আমার নবীকে চিনতাম না। যখন থেকে ক্যান্সার আমার কাছে এসেছে, ব্লাড ক্যান্সার, আমি বুঝতে পেরেছি আমার প্রভু আছে একজন, চিল্লায়ে কোন তিনি কে? আমার একজন নবী আছে, তিনি হচ্ছেন আল্লাহর হাবিব, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। বলল, আলী বানাত তোমার ফিলিংসটা আমাকে বলো, তুমি তো কয়েকদিন পরে মারা যাবা, তোমার ফিলিংসটা কি, তোমার অনুভূতি সম্পর্কে আমাকে কিছু বলো। সে বলল, হুজুর আমার অনুভূতি হচ্ছে এই যে আমি কয়েকদিন আগে আল্লাহ তাআলাকে চিনতাম না, আল্লাহর নিয়ামত বুঝতে পারতাম না, আল্লাহর যে মার্সি, ব্লেসিং এন্ড বাউন্টিজ আল্লাহ তাআলা দিয়েছেন এটা আমি কল্পনা করতে পারতাম না। কিন্তু আল্লাহ তাআলার ক্যান্সার আসার পর থেকে আমি বুঝতে পারি এই বাতাস, এই নিয়ামতটা কার? জয় কোন কার? এই প্রকৃতির বাতাস, এটা আল্লাহ তাআলার নিয়ামত। প্রত্যেকটা মুহূর্তে যে আমরা উইথ ফুল সেফটি আমরা নিঃশ্বাস নিচ্ছি, এই নিয়ামতটা একজনের। চিল্লায় কোন তিনি কে? আমি আজ মালুম ঘাটের ভিতরে কথা বলছি উচ্চ স্বরে, উচ্চ কণ্ঠে, আমার এই গলাটা নিয়ামত একজনের। চিল্লায় কোন তিনি কে? এবার সে বলল, হুজুর আমি সবকিছু ফিল করতে পারি, আই ক্যান ফিল দ্য মার্সি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আগে এটা ফিল করতে পারতাম না, এখন আমাকে সব নিয়ামতগুলো বোঝার সুযোগ দিয়েছে একজন। চিল্লায় কোন তিনি কে? এবার বলল, হুজুর সাহেব যে তুমি কি এটা ক্যান্সারের পূর্বে এটা ফিল করতে পারতা না? আলী বানাত বলল, হুজুর ক্যান্সার আসার আগে আমি আল্লাহকে চিনতামই না, এই জন্য আমি বললাম এটা হুজুর আমার আল্লাহর পক্ষ থেকে গিফট, এই গিফটের মাধ্যমে আমাকে হেদায়েত দিয়েছে একজন। চিল্লায় কোন তিনি কে? আমি দেখলাম যে হুজুর তাকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে, তার বিশাল বড় একটা বাসা, ডুপ্লেক্স একটা হোম, বিশাল বড় একটা রুম। এই রুমে যাওয়ার পরে আমি দেখতে পেলাম যে স্কলারশিপ তার পিছে পিছে যাচ্ছে, বিশাল বড় একটা এরিয়া। আলী বানাত নিয়ে গেল রুমের ভেতরে, তার ঘরের ভেতরে কোটি কোটি টাকার স্যান্ডেল, কোটি কোটি টাকার ব্রেসলাইট, কোটি কোটি টাকার ঘড়ি, সব ঘরের ভিতরে পড়ে আছে। হুজুর বলল যে এই শুজটা একটু বের করো, লেট মি সি, আমাকে দেখতে দাও। এটা স্যান্ডেল বের করলো, শুজ। তাকে বললো যে আলী বানাত এই শুজের দামটা কত, এই স্যান্ডেলের দামটা কত? আলী বানাত বলল, হুজুর ইজ নিয়ার বাই $300,
অস্ট্রেলিয়ান যে টাকা, এটার তুলনায় এটার দাম হচ্ছে প্রায় $300। কত ডলার? $300। আরো বিভিন্ন ব্র্যান্ডের শুজ সে বের করলো, অনেক জুতা, পুরো বাসায় লোড জুতা দিয়ে। আবার আর এক সাইডে নিয়ে গেল হুজুরকে, পুরো একটা টেবিল সামনে রাখা আছে, সব জায়গায় শুধু ঘড়ি, সব জায়গায় কি ঘড়ি। বলো আলী বানাত, হাউ মাচ ইজ ইট? এটার দাম কত? বলো হুজুরের দাম হচ্ছে $1000। এবার আলী বানাত হুজুরকে নিয়ে তার লাক্সারিয়াস কার যেখানে রাখা আছে সেখানে নিয়ে গেল। বিশাল বড় একটা জায়গা, অনেকগুলো কার সেখানে রাখা আছে। একটা কার সে বের করলো চুজ করে, অনেকগুলো কার থেকে একটা কার চুজ করে সে বের হলো। হুজুর তাকে গাড়ির সামনে দাঁড় করালেন, বললেন যে আলী বানাত, হাউ মাচ ইজ ইট? এই কারের দাম কত? সে যে দামটা বলল, বাংলাদেশি টাকার দাম প্রায় 50 কোটি টাকা। কয় কোটি টাকা? ও মিয়া, 50 কোটি টাকার কার পাইলে বাঙালির কার খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে? একটা বাইক কিনলে তার খুঁজে পাওয়া যায় না। আরে হেলমেট টেলমেট কিচ্ছু লাগে না। আছে না না এরকম যুবক? বলে এই যুবক কি আবার হেলমেট নাই কেন? বলে হুজুর হেলমেট খুললে এটা যে আমার বাইক, আমাকে তো কেউ চিনবে না। আছে না নাই? এবার তাকে বললো আলী বানাত, তুমি যে এই কারটা তোমার কাছে আছে, তোমার ফিলিংসটা কি, অনুভূতি কি, কারের মূল্য তোমার কাছে কতটুকু? আলী বানাত বলল হুজুর এই কারের মূল্য আমার কাছে একটা জুতার পরিমাণ না কম। সুবহানাল্লাহ, জোরে কম সুবহানাল্লাহ। বললো কেন? একটা কার যেটার দাম 50 কোটি টাকা, এর মূল্য তোমার কাছে জুতার পরিমাণও না, তার কারণটা কি? বলল হুজুর যখন আপনি জানতে পারবেন যে আপনার হায়াত আর বেশি দিন বাকি নাই, যখন আপনি জানবেন কালকে আপনার মৃত্যু হতে পারে, তখন পৃথিবী সম্পর্কে আপনার কোনো ফিলিংস থাকবে না। চিল্লায় কোন ঠিক কিনা? এখন যদি আমাকে বলা হয় যে আবরার সাহেব, দিস ইজ ইউর লাস্ট টাইম, দিস ইজ ইউর লাস্ট মোমেন্ট, এটা আপনার সর্বশেষ সময়, আমার ভিতরে কি পৃথিবীর আর কোনো ফিলিংস বা অনুভূতি থাকবে? তখন আমার ভিতরে থাকবে একটা চিন্তা। কার চিন্তা? কার চিন্তা কর? কারণ খুব দ্রুত আমাকে আল্লাহর সঙ্গে মিট করতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? আলী বানাত বলল হুজুর আমার ভিতরে একটা ধারণা এসে গেছে যে আমি আর পৃথিবীতে থাকতে পারবো না। এখন আমি জানি যে আমার মৃত্যুর সময়টা খুব কাছে। মৃত্যুর সময় যার কাছে আছে, যার ভিতরে মৃত্যুর অনুভূতি আছে, সে কখনো দুনিয়া সম্পর্কে কোনো লোভ লালসা রাখতে পারে না। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আলহাকুমুত তাকাসুর, পৃথিবীর সব লোভ লালসা মায়া গোটা বিশ্বের মানুষকে গ্রাস করে ফেলেছে। চিল্লায় কোন ঠিক কিনা? আলী বানাত কোটি কোটি টাকার সম্পত্তি, যখন সে মারা যাবে সে গভর্নমেন্টকে ডেকে একটা মিটিং করেছে, মিটিং করে একটা চ্যারিটি খুলেছে, দান সাদাকার চ্যারিটি। তার কোটি কোটি টাকার ধন এবং সম্পত্তি সে গরিব মিসকিনদের জন্য বিলীন করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আর আমাদের লোক আছে দান করতে চায় না, এরকম লোক আছে না নাই? গরিব আসলে কয় খুচরা টাকা 1 পয়সা নাই। আছে না নাই? ওর পকেটে টাকা হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকার মালিক, ওর বাসায় প্রত্যেক দিন গরিব আর দুঃখী এসে ফিরে যায়। চিল্লায় কোন ঠিক কিনা? 1 টাকাও তারা পায় না। সাদাকা যদি আপনি না করেন, আপনার লাইফে কোনো বরকত থাকতে পারে? যখন থাকতে পারে। এজন্য আলহাকুমুত তাকাসুর, মৃত্যুর চিন্তা আমাদেরকে করতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়াতে যতদিন থাকবা ততদিন চাহিদা বেশি না কম? বেশি চাহিদা। মানুষের ল অফ নেচার হচ্ছে যে মানুষের চাহিদা বেশি, যার আছে যত বেশি তার চাই তত বেশি। চিল্লায় কোন ঠিক কিনা? যার বাড়ি একটা সে 2টা বাড়ি চায়, যার গাড়ি একটা সে 2টা গাড়ি চায়। চিল্লায় কোন ঠিক কিনা? যে চেয়ারম্যান সে এমপি হতে চায়, এমপি সাহেব মন্ত্রী হতে চায়, মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হতে চায়। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য মানুষের ল অফ নেচার হচ্ছে যে মানুষের চাই যত বেশি চাহিদা তত বেশি। ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত তোমরা কবরে না ঢুকবা ততদিন পর্যন্ত এই চাই 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 স্বভাব কমবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আর চাওয়ার যে স্বভাব, এটা হচ্ছে ফকিরের স্বভাব। কার স্বভাব? কার স্বভাব বলেন? ফকিরের স্বভাব। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ বললেন তোমরা সব ফকির, ধনী হচ্ছেন একজন সত্তা। চিল্লায় কোন তিনি কে?
আল্লাহ বললেন তোমরা সবাই গরিব, আমি আল্লাহ হলাম ধনী, এই জন্য সর্বাবস্থায় আমরা চাইবো একজনের কাছে, চিল্লায় কোন তিনি কে?